সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। শোনো, এই জায়গায় তুমি যদি আমাকে না খাওয়াইয়া 2 দিন বসায় রাখো, আমার জন্য কোনো ব্যাপার না, আমি এই জায়গায় বসে থাকবো। এত ভালো লাগছে। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য। দেখো, মনে হচ্ছে না পাহাড় আর মেঘ একসাথে মিশে গেছে? কি ধরো, কেন? আমি পাহাড়, তুমি মেঘ। জানো, এরকম কোনো সুন্দর জায়গায় আসলে আমার খুব গান গাইতে ইচ্ছা করে, কিন্তু আমার ফ্যামিলিটা তো খুব কনজারভেটিভ। আমার গান গাওয়াটা তারা পছন্দ করে না। আমি তো কনজারভেটিভ না, আমি তো তোমার গান গাইতে দেবো না। তাহলে আমি এখন একটা গান গাই? বলো কি, খোলা জায়গায়? তুমি না এখনই বললে তুমি কনজারভেটিভ না। না মানে আমি বলছি খোলা জায়গায়, মানে একটা মাইক থাকলে সুবিধা হতো, মাইক তো নাই। আচ্ছা গাও। কি সুন্দর, কি সুন্দর গানের গলা, মনে হয় একদম রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন। কি সুন্দর গান। জি, আমার বউ তো একটা টুইন ওয়ান, একজনের মধ্যে দুজনের গলা খুঁজে পাইছে। ব্যাপার কি ভাই, এদিকে জলসা হইতেছে, আমরা একটু নিরিবিলি বসছিলাম, আমরা পার্সোনাল সময় কাটাইতেছিলাম। আপনারা কারা? ও লোকমান, আমি হাকিম, আমরা ঢাকা থেকে আসছি। আমরা তো আসছি এরকম গান শুনতেই। আপনারা ঢাকা থেকে আসছেন? আমরা তো ঢাকা থেকে আসছি। তাই নাকি? দে তালি। বাহ, কি সুন্দর সুর, কি সুন্দর গলা। আমরা তো ভাবছি আপনারা এখানকারই। হাসান রাজার কেউ হন নাকি আপনি? আরে না না, আমি তো গান গাই না, আসলে এত সুন্দর পরিবেশ দেখে একটু গুনগুন করে গান গাইলাম। আপনি এমনিতেই গাইছেন তাই যে সুন্দর, নিয়মিত গান গাইলে তো কোকিলও ফেল মারতো। দে তালি। হোয়াট ইজ দিস? সুর তালি অনেক হয়েছে, এবার চলো। দাঁড়াও না একটু, এত তারা কিসের? আরে ভাবি যাবেন কই? আমাদের আরেকটা গান শুনিয়ে যান। ওই যে একটা গান আছে না, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, ওই গানটা। আমার ঘর বাড়ি অনেক ভালো, বেশি ভালো। চলো, বাইরে আর ভালো লাগতেছে না, 1 মিনিট ভালো লাগছে। কোথায় উঠছেন আপনারা? আরে ভাই, সেটা দিয়ে আপনাদের। আমরা হোটেল সুরমা ভ্যালিতে উঠছি। তাই নাকি? আমরাও তো সুরমা ভ্যালিতে উঠছি। দে তালি। 1 মিনিটও আমার জায়গায় ভালো লাগতেছে না, চলো। কেন? তুমি না বললা তুমি এখানে 2 দিন থাকবা? হ্যাঁ বলছি, কিন্তু তখন তো এই মাল 2টা ছিল না। তো কি হইছে তাতে? ভাবি, আর কিছু একটা বানানো রইলো। অবশ্যই, বাই। ভাই মানে কি? তুই কি এদের গান শোনাবা নাকি? আমি তো এটাই চাইছিলাম, আমি গান গাবো, মানুষ শুনবে, হাততালি দিবে, ওয়ান্স মোর এই ধরনের কথা বলবে। আর শুনো, তোমার দেখে মনে হচ্ছে না ওরা আমার ফ্যানদেরকে কখনোই অখুশি করতে হয় না। আমি না আজকে অনেক খুশি। কি রাখো? স্যান্ডেল পরে আসছি। তো কি সমস্যা? বুট জুতো পরে আসা উচিত ছিল, তাহলে ফ্যান লাইতে যাবো আজকে। আসো। আমি একটু থাকতে চাই। এই ড্রাইভার, কি হয়েছে ভাই? কি হয়েছে? এই রেন্টেকারের গাড়ির এই একটা সমস্যা, যখন তখন নষ্ট। আপা কি হয়েছে? বোরখা পরো তো। এত সেজে গুজে বের হইছে ঘুরতে, বোরখা কেন পরবো? বোরখা কেন করতে হবে বুঝতে পারতেছ? আপা কি হয়েছে বললো না তো, যে ভাই কি হয়েছে? আরে বাবা, ওই পাশ থেকে যখন একটা লোক দেখবে, প্রথমে তো আমার দিকেই সে তাকাবে, তাই না? তুমি তো আসো সাইডে, পরে না তোমাকে দেখতে পাবে ঠিক আছে, সে। যুক্তি দেখাও না, বোরখাটা পরো। আকি বোরখা পরো, দেখতেছি আমি। কি হয়েছে? কি হয়েছে? টাইমিং বেল ছিঁড়ে গেছে। এই এদিকে আমারে বলো, আমারে বলো। এই দিকে তাকিয়ে বলতে হবে কেন? হ্যাঁ, তার কথা অ্যানসার করতেছো কেন তুমি? আমি বলতেছি, আমারটা শোনো না। কি হয়েছে আবার বলো। স্যার টাইমিং বেল ছিঁড়ে গেছে। তাহলে এখন কি উপায় কি? সেটা এখন কিছু করার নাই। আমি একটা ফোন দিতেছি, একটা গাড়ির ব্যবস্থা করে দিই। কতক্ষণ লাগবে? স্যার 2-3 ঘন্টা লাগবে। তোমার কোনো কিছু করার দরকার নেই, তুমি চুপচাপ বসে থাকো, আমি দেখি কি করা যায়। আমাকে কেমন লাগতেছে? শিমুলের মতো। শিমুল কে? শিমুল কে না বললে বলো, শিমুল কি? মানে? গাছের ডাল, সবুজ পাতা, আর একটা ডাল, সবুজ পাতা, পুরা গাছটা।
টকটকে একটা লাল শিমুল। ও পলাশ, ও শিমুল। ওয়াও ভাবি, মেসিং মেসিং। তাই তো। চলেন আমরা একসাথে বেরি। হ্যাঁ, আই কই তুমি? হ্যাঁ চলো আমরা একসাথে বের হই। লা চা। না সরি, চা পড়ে গেছে। তোমার এই জামাটা কিন্তু আমার সবচেয়ে প্রিয়, দাগ লাগবে কিন্তু। ওয়াশরুমে যাও, ধুয়ে দেওয়া উচিত। আই এম সরি ভাই, আপনারা জান আমাদের দেরি হবে, যান। যাও না, সরি। শুকিয়ে যেতে পারে। ম্যাচিং আপনার লগে আমারও আছে, মানে হাফ প্যান্ট। এই কালারের হাফ প্যান্ট ছাড়া আমি কিছু পরি না। আর পারতেছি না, হাঁপাই গেছি। খুলে ওঠো। পারবা না, কোমর ভেঙে যাবে। এই চাকরিতে ঢোকার আগে কুলিগিরি করতাম। আড়াই মণি বস্তা কোনো ব্যাপার না, তুমি তো চড়ুই পাখি। কামন কামন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অনেক ভালো হতো। ও নামো। এই কি হলো? নিচে নিচে নিচে। বসো 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 আরে, বসো, এখানে বসো। এদিকে বসি। হ্যাঁ, চল। বসো বসো বসো। মানা করলাম যে আমাকে কোলে নিতে হবে না। এই পানা বাম্পা। কথা তো শুনো না আমার। ও ইস, চলো ফিরে যাই, কোথাও যাব না। আরে না না না, আমি শুনছি উপর থেকে নিচে দেখতে অনেক ভালো লাগে। তুমি যাও, তুমি গিয়া দেখো, আমি এখানে একটু রেস্ট করি। এত উপরে কি একা একা উঠা যায় নাকি? ভাবি আপনি তো একা না, আমরা আছি আমরা না। আছি না। তালি। এই কিসের তালি? তালি না দিয়ে আমার হাত দাও, আমার উঠো, আমি তোমার সঙ্গে যাবো। ধরো। না না, তুমি পারবা না, এত উপরে তুমি একা উঠতে পারবা না। হ্যাঁ হ্যাঁ চলেন, আপনারা আমরা নিয়ে যাই। চলেন। তুমি চুপচাপ এখানে বসে থাকবা, নড়বা না। আমি উপরে যে দেখি তোমার জন্য বরফ পাই কিনা। হ্যাঁ চলেন চলেন ভাবি, এদিকে এদিকে। আরে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদের ব্যবস্থা কিন্তু একদম বাসাবাড়ির মতো, তাই না? জি ম্যাডাম। এই ডিনার দিতে দেরি হলো কেন? ডিনার দিতে কেন দেরি হলো বলেন তো ম্যাডাম? এই তুমি এদিকে আসো, এদিকে আসো। কেন? কারণ এটা একটা স্পেশাল ডিনার শুধু আপনার জন্য। স্পেশাল ডিনার সেটা এখানে এসে বলো, আমার বলো। হ্যাঁ স্পেশাল ডিনার কেন? কেন স্পেশাল ডিনার সেটা ম্যাডাম আপনি কি বলুন তো? ঠিক আছে। হেই! আহা, তুমি ওকে শুধু শুধু ধমকাচ্ছ কেন? তুমি খেয়ে তো দেখো। ভাবি ডিনার কেমন হয়েছে? তোমরা ভাবি, স্পেশাল ডিনার আমরাই পাঠিয়েছি। ওই দিন গান শোনার পর মনে হলো আপনাকে স্পেশাল একটা কিছু না খাওয়ালেই নয়। সেজন্য আমরা নিজ হাতে রান্না করছি। ভাবি খেয়ে দেখুন তো, টেস্টটা কেমন আছে, একটু খেয়ে দেখুন কেমন টেস্ট। বলেন বলেন। খুবই চমৎকার, অসাধারণ। ভাবি জঘন্য খাবার আমি আমার জীবনে খাইনি। না, তুমি একবার ট্রাই করে দেখো, খুবই মজা হয়েছে খাবারটা। নেও। কিছু কিছু খাবার আমি না খেয়ে বুঝতে পারি কিচ্ছু হয় না। এটা তেল হয় নাই, ঝাল হয় নাই, নুন হয় নাই, কিছুই হয় নাই, জঘন্য খাবার। তুমি ফান করতেছো তাই না? এই আপনারা আমাদের সাথে জয়েন করেন না? হ্যাঁ করতে পারি। করতেই পারি। আরে কি জয়েন করবো মানে কিন্তু বসার চেয়ারই নেই। ও বুঝতে পেরেছি, দুটা প্লেট থাকে। ওয়েটার প্লেট প্লিজ। 2টা প্লেট। হ্যাঁ আরে তুমি কোথায় যাচ্ছো? ভাবি আপনি খান তো, খাওয়ার সময় একটু মনোযোগ দিতে হবে। খান, ভাবি খান। ভাবি একদম স্পেশালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জঘন্য। এই কি সমস্যা কি আপনাদের? কি সমস্যা?
হ্যাঁ, সুনামগঞ্জ ঘুরতে আসছেন ঘোরেন, মানুষের প্রাইভেট সময় মানুষ কাটাবে না? প্যান্টের বর্ডারে লাভ নিয়ে ঘুরে বেড়ান, কলজার থেকে লাভ প্যান্টের বর্ডারে নামছে, ফালতু। বুঝি না আমি, আমার বউর পিছনে ঘুরঘুর করেন কেন আপনারা? ভাই আপনি এমন করতেছেন কেন? আমরা তো শুধু ভাবে স্বপ্ন পূরণ করতেছিলাম। ওর স্বপ্ন বাস্তব সবকিছু পূরণ করার দায়িত্ব আমার। কাজী অফিসে রেকর্ড আছে, আমার বিয়ে করা বউ। ফালতু, গেট লস্ট। সরি। তুমি এরকম অদ্ভুত আচরণ কেন করতেছো জিসান? আমি ভালোবাসি তোমাকে। তোমার আশেপাশে কোনো ধরনের ছেলে আমার সহ্য হয় না। কোনো ধরনের ছেলে দেখেই আমার মনে হয়, আমি বুঝি কেন তোমার কাছে আসে। তোমার রূপের কারণে, তোমার সৌন্দর্যের, দেখতে পাই তোমার হাত ধরছে, আমি দেখতে পাই তোমাকে কোলে নিতে, আমি দেখতে পাই তোমার, আমি আর দেখতে চাই না। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? না না, আমি যেটা বলতেছি সেটাই ঠিক আছে। একটা ছেলের আর একটা মেয়ের সম্পর্ক আসলে কিভাবে হয়, কেন হয়, এগুলো আমি বুঝি, আমি জানি, আমাকে বোঝাতে আসে না। তুমি কিচ্ছু বুঝো না। আরে বাবা, কেউ যদি আমাকে সুন্দর, আমাকে কেন, আমার তো মনে হয় পৃথিবীতে সব জায়গায় সুন্দর, সবাই সুন্দর, শুধুমাত্র সেই দেখার দৃষ্টিটা থাকতে হয়। কেউ যদি আমাকে সুন্দর দৃষ্টিতে দেখে, আমার প্রশংসা করে, তাতে তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারতেছি না। ভাবি, ভাবি ওই আমরা তো হাসান রাজার মিউজিয়াম দেখতে যাব, আপনি আমাদের সাথে চলেন। ওই ভাইয়ের তো পায়ের সমস্যা না, উনি তো আর আপনাকে দেখাতে পারবেন না। ভাই, আপনারা আমার গান ভালোবাসেন, আমি অনেক খুশি, কিন্তু প্লিজ আপনারা আর এদিকে আইসেন না, আর আমার সাথেও কথা বললেন না। ভাবি, ভাই কি কিছু বলছে? না, ভাই কি বলবে, আমি বললাম। আর আমাকে একটু একা থাকতে দেন, আপনারা এখন চলে যান, প্লিজ চলে যান। ও তুমি, আচ্ছা আমি না তোমাকে বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু কালকে ফিরে যাচ্ছি। কালকে চলে যাবো মানে? আরো 2 দিন ছুটি বাকি না? জীবনে তো কত কিছুই বাকি। আসছিলাম ফ্রাস্ট্রেশন কমাতে, উল্টা আরো ফ্রাস্ট্রেশন বেড়ে গেল। আমার আর থাকার মন নেই, আমরা কালই চলে যাব, আমার ভালো লাগতেছে। এত কাপড় শুধু শুধু নিয়ে আসলাম, সময় নষ্ট। বলতে দ্বিধা নাই, আসলে এসব কারণেই এক ধরনের হীনমন্যতায় ভুগি আমি। তার জন্য আমার কি শাস্তি পেতে হবে বলো? ছোটবেলা থেকে একটা রক্ষণশীল ফ্যামিলির মধ্যে বেড়ে উঠছি, নাচ গান ছবি আঁকা সবকিছু খুব ভাল লাগতো, কিন্তু কখনো কিছু করতে পারি নাই। ফ্যামিলি থেকে তো অ্যালাউই ছিল না। ভাবছিলাম বিয়ের পরে হয়তো আমি একটু শান্তি পাবো, নিজে যা ইচ্ছা করে সেইভাবে চলতে পারবো, কিন্তু আমি সেটা অনেক দেরি করে বুঝতে পারছি যে সবাইকে শান্তি দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কি করলে, কিভাবে চললে তুমি শান্তিতে থাকবা। ভাবি, আপনারা কি আমার একটু উপকার করবেন? কি হয়েছে ভাবি? একটু সাথে আসেন এখনই। ভাবি আপনি বেশি চিন্তা করবেন না, আপনি বরং একটু গিয়ে সোফার উপর শুয়ে থাকেন, একটু রেস্ট নেন। আপনার তো সুস্থ থাকা দরকার, আর দুজন একসাথে অসুস্থ হলে তো সমস্যা। অনেক জ্বর, কাঁপুড়ে যাচ্ছে পুরো। ওষুধ খাইছে না, দেখবেন সকাল হতে হতেই সুস্থ হয়ে গেছে। যান, আপনি রেস্ট নেন।
ওষুধ তো খাইছে কিন্তু জ্বর তো কমতেছে না। মাত্র তো ওষুধ খাইলো, কমার সময় দিবেন না? আপনি যান, রেস্ট করেন। না, আমি এখানেই আছি। ভাবি, এই যে আমরা সেবা শুশ্রূষা করছি, আপনি যান, আমরা আছি না। পরে আমি এখানেই আছি। পা ঠান্ডা আর পুরা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আখি আখি, চা ধরো। লোকমান, হ্যালো। তোমার না জ্বর? সকাল থেকে জ্বর নাই, এখন আমি সুস্থ। তোমাদের আজকে আমি একটা গল্প বলবো, একজন মানসিক রোগীর গল্প। আমার গল্পের নায়ক আমি বরাবরই স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিলাম, কিন্তু বরাবরই আমি এরকম সাধারণ। কিন্তু এই সাধারণ মানুষটার জীবনেও একবার প্রেম আসছিল। একটা খুব বিউটিফুল মেয়ের সঙ্গে আমার প্রেম ছিল। এই কথাটা আমি আখিরে কোনোদিনই বলি নাই, তারও কারণ আছে। যদিও যৌক্তিক না, তারপরে এটা শোনার পরে আখির খারাপ লাগতে পারে, কারণ আখি তো আমাকে ভালোবাসে। যাই হোক, আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের কলেজ 1 মাস ছুটি দিল। আমি বেড়াতে আমাদের গ্রামের বাড়িতে গেলাম। 1 মাস পরে ফিরে এসে দেখি আমার প্রেমিকা আমার ছুটি দিয়ে দিছে। সে আর একটা ছেলের সঙ্গে প্রেম করে। সেই ছেলেটা আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বরাবরই সে স্টুডেন্ট খারাপ ছিল, কিন্তু সে সুদর্শন। তারপর থেকে আমার এই রোগ, সুন্দরের রোগ, সুন্দরের যন্ত্রণা। সুন্দর আমার ভালো লাগা, সুন্দর আমার টেনশন, সুন্দরের প্রতি টান, আবার সুন্দরকে হারায় ফেলার টেনশন। আমার এই যে সন্দেহবাতী কাকি, তার কিন্তু কারণ অতীতের ওই ঘটনা। সেই মেয়েটা কি আমার থেকেও সুন্দর ছিল? না, ভেতরে বাহিরে তোমার চেয়ে কোনো সুন্দর মেয়ে আমার জীবনে আসে না। ভয়টা তো সে কারণেই আঁকি, এই সুন্দর যদি আমি হারায় ফেলাই, কই কম। ও ভাই, ভাই কি হয়েছে ভাই? ভাই ভাই কিছু হয় নাই, আমার কিচ্ছু হয় নাই। আমি এখন যেটা করছি সেবা পাওয়ার লোভে করছি। তবে গতকালকে রাত্রে আমার একটা শিক্ষা হয়েছে, ভালোবাসার শিক্ষা। মানুষ যে মানুষকে শুধু মানুষ হিসাবেই বিনা স্বার্থে ভালোবাসতে পারে, সেটা গতকালকে রাত্রে বুঝলাম তোমাদের দেখে। ভাবি ভালোবাসার অনেক শক্তি।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।